আর ওদিকে আরও একবার আর এক বিএলও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে, এবং তার দাবি এসআইআর এর কাজ করতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কমিশনকে বারবার অভিযোগ জানানোর পরেও, কমিশনকে তার অসুস্থতার কথা বারবার জানালেও জোর করে তাকে দিয়ে এসআইআর এর কাজ করানো হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এই বিএলও। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি অভিযোগ করছেন তারা? তারা কি আগে থেকে জানিয়েছিলেন? জানানোর পরে কমিশন কি জানায়? তারপরেও কি জোর করে এসআইআর এর কাজ করতে বাধ্য করা হয়? যে মানে উত্তরপাড়া পৌরসভায় 18 নম্বর ওয়ার্ডের 209 নম্বর বুথের বিএলও ছিল সুতপা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি বিএলওর কাজ সামলাচ্ছিলেন। তো সেইটা নিয়ে তিনি গতকাল কাজ করতে করতে তিনি মানে অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরে পড়ে যান। তারপর তাকে কলকাতা বেসরকারি এপি নার্সিংহোমে তাকে ভর্তি করে রাখা হয়েছে আইসিইউতে। ইতিমধ্যে কিন্তু মানে তার পরিবর্তে অন্য দুজন বিএলওকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বুথের কাজ দেখার জন্য। আজকে তার স্বামী যখন গৌতম বন্দ্যোপাধ্যায় তিনি যখন যান, সেখানে গিয়ে তিনি বিষয়টা যখন জানান তখনই ক্ষোভে ফেটে পড়েন যে এত কম সময়ের মধ্যে যে বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে এই কাজ করা সম্ভব না। সেই এসআইআর চাপে, কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেই তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ। বিএলও দায়িত্ব পাওয়ার পরে এই অবস্থা হয়ে গেল। বিএলও দায়িত্ব না 4 তারিখ থেকে তো কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, কালকে তো হয়েছে মানে এই চাপে। হ্যাঁ, এখানে আসছে, নিয়ে যাচ্ছে, আবার শ্রীরামপুরে যাচ্ছে, শ্রীরামপুর থেকে আসছে। অমানবিক একটা। আপনি জানিয়েছিলেন, উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? নিশ্চয়ই জানিয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার সবাইকে ডিজিটাইজ করে শিখতে হবে এমন কোনো মানে, উনি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার। হ্যাঁ, 55 ইয়ার্স 5-6 মান্থস ওল্ড। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাদের বক্তব্য, তারাই তো মূলবাসী, তারাই তো এই ভূখণ্ডের আদি বাসিন্দা, তারপরেও তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েত। এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। এই দেশে দু ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরো অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে। আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার, এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, তোমরা বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি। যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করছেন,
তৃণমূলের আসন সংখ্যা বাড়বে সামনের ভোটে, আর যদি বাড়ে তাহলে বিজেপিকে ক্ষমা চেয়ে 7 দিনের মধ্যে বকেয়া বরাদ্দ মিটিয়ে দিতে হবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না। বাংলায় কথা বলেন তাই তারা বাংলাদেশি। সোনালী খাতুন সহ 6 জনকে দিল্লি পুলিশ পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে আটকে পড়েছিলেন তারা। সেই সোনালী খাতুন আজ বাংলাদেশের কোর্ট থেকে জামিন পেলেন। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পারি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে মিলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেল খানায় ভর্তি করে দিলে, আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই দিলে আমাদের বয়ান তাকান দেখতে। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডের সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে আবার বাংলাদেশ পাঠিয়ে দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক, এটা একটু যাঞ্চ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠিয়ে দিয়ে আছে মোদী সরকার, বিজেপি। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পারি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে মিলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেল খানায় ভর্তি করে দিলে, আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই দিলে আমাদের বয়ান তাকান দেখতে। নিউজ 18 বাংলা। জামিন হলো সোনালী বিবির, আর তারপর দেখুন চাঁপাই নবাবগঞ্জে জেল মুক্ত সোনালীরা বেরিয়ে এলেন জেল থেকে। তবে এখনই দেশে ফিরতে পারবেন না, 6 মাস পরে বাংলাদেশের কোর্টে জামিন হয়েছে ঠিকই, তবে এরপরেও তাদের হাজিরা দিতে হবে থানায়। সোনালী খাতুন সহ 6 জনকে আজকে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিন মঞ্জুর করেছেন। যেহেতু সোনালী খাতুন একজন অন্তঃসত্ত্বা, সেই অনুসারে সেই ভিত্তিতে জামিন দিয়েছেন, এবং প্রতিটি জামিনের 5,000 টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন। 1 ডিসেম্বর